না না দাদা, না না আমি রেট খারাপ করি না। কততে আসে সব 250-300 টাকাতে আসে ওখানে। শোনো না আমি, না বুকিং নেই। হাওড়া যাবে? হাওড়া, হাওড়া তো যাবো। তোমার কত দেখাচ্ছে দেখো না হাওড়া, হ্যাঁ কত দেখাচ্ছে দেখো হাওড়া। হাওড়া 65, 60-65। এখানে অফলাইনে ওদের কেউ ছেলে নেই তো, তাহলে নিয়ে যাবো। যাবে কত? 80 টাকা দিও, কত? 80 টাকা দিও। কত? 80 80। 80? হ্যাঁ 80 কেন? অফলাইনে বেশি যাবে, না গেলে অসুবিধা, চলো কেন, চলো। না গেলে অসুবিধা নেই। আমি তো 100 বলতাম, আরো অনেক কম বলে দিই। হ্যাঁ ইউনিয়নে না আমি বুকিং নিচ্ছি না। ধরছে 80 টাকা রেট, কি করে বললেন ওনাকে আপনি? উনি জিজ্ঞাসা, আমি জিজ্ঞাসা আপনাদেরই 80 টাকা খুঁজছিলাম। রেট হাওড়ার এখান থেকে। अरे दादा আমি আপনাদেরই খুঁজছিলাম। ভাই এখানে এটাই अरे आप मेरा बात समझिए, हम आप लोग को ही ढूंढ रहे हैं। বললাম ভাই। আমি বল, শোনো দেখো দাদা, আমি তোমাদেরই খুঁজছিলাম। আমি ওনাকে বললামও যে এখানে দেখো অফলাইনের লোক থাকে, আমি কাউকে দেখতে পেলাম না বলে বলেছি। বললে ওই জন্য গেল না। টাকা বলতাম আমি। না না ওরকম কোনো ব্যাপার না দাদা, না না ওরকম ব্যাপার না দাদা। নিয়ে যাওয়ার জন্য মানা করি না। না না দাদা, খারাপ করো নাই না না আমি রেট খারাপ করি না, আমিও 1.5-2 বছর ধরে কাজ করছি, ওরকম ব্যাপার না। আর হুট করে আমি একটা সবে ভাড়া নামিয়েছি। জানিস কততে আসে সব 250-300 টাকাতে আসে ওখানে। শোনো না আমি সবে এইমাত্র এসে নামিয়েছি, নামিয়েতে ওনা জিজ্ঞেস করেছে, আমি একটা কাজে ছিলাম, আমি একটা দানা করে আমি জিজ্ঞাসাও করলাম যে অফলাইন অফলাইন আছে কিনা দেখে নাও, বুঝতে পারলে। নিয়ে যাবো মানা নেই ভাই। না দাদা আমি নেবো না, আমি অফলাইন নিই না, ভাই নিজে ব্যাপারটা ওটা না। আমায় নেবার মানা না নেই। ব্যাপারটা ওটা না, আমি সবে নামিয়েছি তো প্যাসেঞ্জারটাকে। খারাপ হয়ে যায় মানে আর আমি বুঝতেই পারিনি যে আমি কি বলবো, আমাকে জিজ্ঞেস করলাম, আমি বলে দিয়েছি নর্মালি। মিনিমাম 150 টাকা হাওড়ায়। এবার দেখো আমি এখানে ঘুরে তাকালাম, আমার রেকর্ডিং আছে, ঘুরে আমি দেখি অফলাইনের লোক আছে কিনা, প্রত্যেকটা স্টেশনে থাকে আমরা জানি। বুঝতে পারলে? ওই কাস্টমারই ঘুরে আসে। না না আমার ওরকম কোনো মোটিভ নেই যে তোমার, আমি কেন, আমি আমি নিজে 2 বছর ধরে কাজ করছি এই লাইনে। আমি দেখছিলাম কথা বলতে, আমি তোমায় এই জন্য কিছু বলিনি। যাক নিয়ে যাক, ওর রসিদ আছে নিয়ে যাক। আমি ওটা বলি, রেটটা যখন আমি ওকে পরে বললাম, আমি এখানে আমি রেট জানি, আমি রেট জানি না, আমি অফলাইন নিই না তো, মানে আমি অ্যাপে বুকিং নিই, আমি অফলাইন নিই না, আমি জানি না অফলাইনের রেট। আমার অ্যাপে খুব জোর, আমি 10 টাকা কিলোমিটার হিসাব ছাড়া আমি কিছু বলি না কাউকে। মানে বুঝতে পারছো কত টাকা শিয়ালদাতে, কত টাকা চড়া রেট আছে। আমি জানি না এটা কিরকম রেট, কি ব্যাপার বৃত্তান্ত, কারণ আমি অফলাইনে স্টেশন থেকে ভাড়া খুব একটা তুলি না, তো আমার কোনো আইডিয়া নেই। আমার যেটা পোষায় ভাই আমি ওই ভাড়াটাই নিই কাস্টমারের থেকে। তো এখানে বলছে এখান থেকে হাওড়া 150 টাকা, ঠিক আছে। এবার আমাকে দেখি দিই ম্যাপে, ম্যাপে হচ্ছে কিলোমিটার এখান থেকে কত হবে, খুব জোর 5 কিলোমিটার। হাওড়া রেলওয়ে স্টেশন 5.1, ওকে একদম অ্যাকুরেট। 5.1, 5.1-এর বলছে 150 টাকা বলতে। তো ভাই এটা এই রেট আমি কি করে জানবো ভাই, আমি অফলাইনে এদের মানে আমি কোন রকম ইউনিয়নের সাথে যুক্ত নই, না আমার যুক্ত হওয়ার কোনো ইন্টারেস্ট আছে। এবার এরা এরকম ভাবে রেট নিচ্ছে, মানে বুঝতে পারছে 5 কিলোমিটারে 150 টাকা, মানে কম করে হলেও প্রায় 30 টাকা কিলোমিটার। তো এই রেট তো ভাই আমি নিই না, আমি জানি না, তাই জন্য আমি বলিনি, জানলে অবশ্যই বলতাম। তো ভাই এরকম রেটে তো, এর জন্যই উনি হয়তো আমার উপর রেগে গেছিল। যাই হোক ভাই, আমি তো ওটা আমার ইচ্ছাগতভাবে করিনি ভাই, আমি আমার ফেয়ার রেট বলেছি। তো